আজকের ক্যাপশনটা ভালো করে দেখলেন তো? ওই থাম্বনেলটা কি লিখেছি? যেটা লিখেছি সেটা নিয়েই আজকের আলোচনা করব। ভাইপোর মাপ করবেন, সমস্ত ছোটদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কিন্তু এই ভাষাটা ছাড়া আই কান্ট এক্সপ্রেস মাই সেলফ। আমি আপনাদের আমার অনুভূতি এবং আপনারা যাতে সঠিকভাবে আমার অনুভূতিটা বোঝেন এবং আপনারাও এই ভাষাটাকেই সাব্যস্ত করবেন এই পুরো ঘটনা শোনার পরে। তো সেই ভাষাটা দিয়েই বলি, এ ভাইপোর ফুটানি কোথা থেকে আসে বলুন তো? ভাইপোরই ফুটানি, হ্যাঁ ফুটানিই বলছি। তার কারণ একেই তো 40-45 দিন আগে একেবারে গোহারা হার হয়েছে তৃণমূলের। তারপরে আবার এখন একটা হাস্যকর পরিস্থিতি, তৃণমূল দলটা 3 ভাগে ভাগ হয়ে গেছে। তো এই একটা কন্ডিশনে এসে ভাইপো একেবারে প্রাইভেট জেটে করে দিল্লি যায়, আর দিল্লি থেকে কলকাতা ফেরে কী করে বলুন তো? প্রাইভেট জেটে দিল্লি যাওয়া আসা নিয়ে অবাক হচ্ছেন কেন এত বড় ফুটানি শব্দটা বললাম? বলছি আপনাকে, হিসেবটা বলছি। যতটা রিসার্চ করেছি এবং মিডিয়া থেকে যতটা জেনেছি, তাতে একটা প্রাইভেট জেটে যদি যাওয়া যায়, সেই প্রাইভেট জেটের প্রত্যেক ঘন্টার খরচ হলো 5 থেকে 10 লক্ষ টাকা। তার ওয়েটিং, তার সব কিছু এভরিথিং নিয়ে পার আওয়ার মোটামুটি 5 থেকে 10 লাখ টাকা। এইবার এই প্রাইভেট জেটে করে মমতা ব্যানার্জি এবং ভাইপো অভিষেক ব্যানার্জি গত 3 দিন আগে দিল্লি গেলেন এবং সেখানে থাকলেন। আবার কী কাজ করেছেন সেটা জানি না, অনেকে বলছেন ওই দলের 2,000 কোটি টাকা নিয়ে পগারপাড় দিয়েছেন। যাই হোক, সেটা তো পরে সব কিছু জানা যাবে। সে এবং রাতারাতি দিল্লি গেলেন, দিল্লি থেকে আবার অভিষেক ব্যানার্জি পরের দিন ফিরলেন, ফিরে সেই যে প্রাইভেট জেট আবার উড়ে চলে গেল দিল্লিতে, সেখান থেকে আবার মমতা ব্যানার্জিকে নিয়ে ফিরলেন। মোটামুটি বিশেষজ্ঞরা যে হিসেব দিচ্ছেন তাতে এই প্রাইভেট জেটের মোটামুটি এই মুহূর্তের খরচ দাঁড়িয়েছে 3 থেকে 4 কোটি টাকা। তাহলে বলবো না কোন চাকরি সে করে, কী কাজ তার, কী পদ তার? আমি মমতা ব্যানার্জিকে বলবো না, কারণ কোনো এক সময় তিনি আমাদের মুখ্যমন্ত্রী ছিলেন। তার প্রাইভেট জেটে যাওয়া তাও মানায়, যদিও এই মুহূর্তে মানায় না, তবুও দলের টাকা নিয়ে প্রাইভেট বা ব্যক্তিগত কাজে লাগানো, এবং সেটা 1-2 টাকা না, কোটি কোটি টাকা, এটা তো ফুটানি ছাড়া আর কি বলবো বলুন তো? নির্লজ্জ ভাইপোর ফুটানি দেখে মানে বিরক্তিতে ভাষা হারিয়ে যায় তার সম্পর্কে বলা। তাকে মানে তার ক্ষেত্রে আর কোনো বিশেষণও আমার মুখ থেকে বেরোচ্ছে না। এদিকে এই টাকাটা অপচয় করতে দেখে বা এই টাকাটা ইধার উধার হয়ে যাবে এটা ভেবে একেবারে কারাগারের বা জেলের দোরগোড়ায় দাঁড়িয়ে আছে বিশ্বাস ব্রাদার্সের বড় ভাই। ছোট ভাই তো আগেই ঢুকে গেছে, এখন দাঁড়িয়ে আছে বিশ্বাস ব্রাদার্সের বড় ভাই। দেখলেন তো সেদিন বিশ্বাস ব্রাদার্সের বড় ভাই একেবারে ভয়ের চোটে কোর্টে গিয়ে উকিলের ঘরে বসেছিল, কিন্তু তাতেও কাজ হয়নি। বিক্ষুব্ধ উকিলরা ডিম নিয়ে একেবারে জানলা দিয়ে দেখিয়েছে এবং বেরোচ্ছিল না বলে ঠাস করে মেরেও ছিল। ডিম থেরাপি এখন চলবে। ডিম থেরাপিতে যদি কেস করতে হয় করুন, বাট আপনারা যে ডিমের জায়গায় ইটপাটকেল খাচ্ছেন না বা এর চেয়েও বড়ো কিছু খাচ্ছেন না, সেটাই আপনাদের ভাগ্য। তাই ডিমটা সহ্য করতে হবে। তো অরূপ বিশ্বাস ডিম খেতেও খুব কষ্ট করে তাকে যখন পুলিশ রেস্কিউ করে তুলে নিয়ে গেল, তো সে ডিম থেরাপি থেকে এই মুহূর্তে বেঁচেছে, ভবিষ্যতে বলা যাচ্ছে না। তো সেই অরূপ বিশ্বাস তিনবার সিবিআই এর ডাকে হাজিরা দেননি, চতুর্থবার না পেরে হাজিরা দিয়েছেন সেই মেসি কাণ্ডে। মেসি চোর বলে সবাই এখন মেসি চোর বলছে। তো আমি তো বলবো মেসির সাথে কোমরে বারবার জড়িয়ে ধরে বল ড্যান্স করতেই হয়তো যাচ্ছিলেন। হ্যাঁ, তাদের তো লাজ লজ্জা বলে কিছু নেই। তো যাই হোক, হয়ে গেছে একটা কেস। এই অরূপ বিশ্বাস যখন ফোর্থ টাইম 4বারের বার হাজিরা দিচ্ছেন, হাজিরা দেওয়ার আগে গত 3বার তার অসুস্থতায় সে হাজিরা দিতে পারলেন না। আমার না সে আর তিনি মানে আমার তিনি বলার যোগ্য তো নেই, তবু আমি আমার শিক্ষায় বাদে বলে তিনি বলছি। তা আমারও এখন ওই সে বেরিয়ে যাচ্ছে। তো যাই হোক, সে হাজিরা দিতে পারলো না তার শরীর খারাপ বলে, অথচ চিঠি করতে গিয়ে
তৃণমূল দলের 2000 কোটি টাকা যেন সেই অ্যাকাউন্টে ফ্রিজ হয়ে যায়, তার কাছে যেন সেটা থাকে। সোজা কথায় 2000 কোটি টাকার যেন দখলদার এবং পাহারাদার দুটোই যেন সে থাকে, অর্থাৎ অরূপ বিশ্বাস বলে সে একটা চিঠি করল। কি করে করে বলুন তো? সেই সময় তার শরীর খারাপ হয় না? এইখান থেকেই তো বোঝা যাচ্ছে তৃণমূলের কীরকমভাবে তৃণমূলের নৌকোটা দুলছে, যে মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জির আর বিশ্বাসযোগ্য নয়, যাতে অভিষেক বা মমতা ব্যানার্জি কেউ ওই টাকায় হাত দিতে না পারে। কারণ এই মুহূর্তে শুভাশিসবাবু নতুন করে ট্রেজারার হয়েছেন, কিন্তু তার আগে তৃণমূলের ভরাডুবির আগে পর্যন্ত অরূপ বিশ্বাস ছিলেন তৃণমূলের ট্রেজারার বা কোষাধ্যক্ষ। সেই অধিকারে তিনি চিঠি করেন যে সরকারের কাছে, যে এই টাকা যেন ফ্রিজ করে দেওয়া হয় আমার এই অ্যাকাউন্টে আমার কাছে। কল্পনা করতে পারেন 2000 কোটি টাকার কামড়াকামড়ি। এতদিন অফিসিয়ালি জানতাম 675 কোটি টাকা তৃণমূল দলের আছে, অথচ অরূপ বিশ্বাস তো নিজের জালে নিজেই ধরা পড়েছে এবং পুরো তৃণমূল দলটাকে ফাঁসিয়ে দিয়েছে। সে তো 2000 কোটি টাকা একটা সংখ্যা বলে দিয়েছে, সংখ্যা লিখে দিয়েছে। তাহলে ভাবুন 675 কোটি থেকে জাম্প করে 2000 কোটি টাকা, সেই টাকায় ফুটানি করছে ভাইপো। তাই বলেছি ফুটানি আসে কোথায়। এইবার বলে না যে আবেল মুঝে মার, অরূপ বিশ্বাসের এই চিঠির জেরে এইবার ইনকাম ট্যাক্স হানা দেবে তৃণমূলের ট্রেজারিতে। কোথা থেকে এলো এই টাকা? কোন আমি নর্মালি বলছি, কারা কারা এই টাকা দিয়েছেন, কোন ব্যবসায়ী কারা দলের ফান্ডে টাকা দিয়েছেন, সমস্ত পুঙ্খানুপুঙ্খ A to Z এইবার ইনকাম ট্যাক্স রেট হবে এবং ইনকাম ট্যাক্সের কাছে সব জানাতে হবে। পুঙ্খানুপুঙ্খ বেরোবে কোথা থেকে 2000 কোটি টাকা এসেছে। সেই টাকা কিন্তু আমার আপনার সকলেরই আছে, শুধুমাত্র পার্টি ফান্ডে দিয়ে নয়। এই যে যত জালিয়াতি হয়েছে, আপনার যত রকমের চাকরি বিক্রি, সমস্ত প্রকার, শিক্ষকতা থেকে শুরু করে আপনার প্রশাসনিক চাকরি থেকে শুরু করে সর্বপ্রকার যত রকমের পোস্ট, সরকারি পোস্ট আছে, সেই চাকরিগুলো বিক্রি করার যত টাকা পয়সা দিনের পর দিন 15টা বছর ধরে তারা তুলেছে টাকা। শুধু তাই নয়, 300 কোটি টাকার মাটি চুরির টাকা। ভাবুন, এই ভূমি, এই পৃথিবী, আমার ধরিত্রী, সে মাটিটাও মানে পরিবেশটাকে পর্যন্ত একদম হেলিয়ে দিয়েছে। পরিবেশটা এখন টালমাটাল। 300 কোটি টাকার মাটি চুরি করেছে, বালি চুরি, সোনা চুরি, গরু পাচার, তার টাকা একটার পর একটা FIR হচ্ছে। সবথেকে অবাক কাণ্ড, এই টাকাগুলোর হিসেব তো এবার দিতেই হবে। তৃণমূল দলে 2000 কোটি টাকা কোথা থেকে এলো, এবং ভাইপোর নামে যেই একটার পর একটা FIR হচ্ছে, হ্যাঁ, সেই FIR-এর ফলে ভাইপোর স্থান খুব দেরি নেই, সেই জেলের দোরগোড়াতে সেও এসে দাঁড়িয়ে গেছে। কিন্তু অবাক লাগে, তারপরেও প্রাইভেট জেটে করে 3-4 কোটি টাকা খরচ করে সে ফুটানি করে। সে কলকাতা টু দিল্লি উড়ে যায়, ফুটানি করতে উড়ে যায়। বাধ্য হলাম আজকে এই ভাষাটা বলতে, এছাড়া আর বোঝানোর উপায় ছিল না। জানলেন আপনারা, সমস্ত পরিসংখ্যান দিলাম। এই মুহূর্তে তৃণমূলের কত টাকা তার তৃণমূলের দলের জন্য রয়েছে, এবং ভাইপো নির্লজ্জের মতো সেই টাকা কিভাবে ব্যবহার করছে এখনো। ওকে মানে কি বলবো, জনসাধারণের মানে আর ভাষা খুঁজে পাচ্ছি না। আপনাদের আমার এরপরে আরও তিক্ত কথা বেরোবে। আজকে এই পর্যন্তই রাখলাম। এরপরে কালকে ফিরে আসব নতুন সমস্ত আরও বিস্ফোরক তথ্য নিয়ে। সঙ্গে থাকবেন, একটু সাবস্ক্রাইব করবেন, একটু লাইক দেবেন। এগুলো না হলে আমি তো এগোতে পারছি না, আর এগোতে না পারলে
বেঁচেও হয়তো থাকবো না। তো আমাকে বাঁচানোর জন্য, আমাকে একটু অক্সিজেন দেওয়ার জন্য আমার এই চ্যানেলটাকে আপনারা একটু সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।